যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মাহবুবুর রহমান সিলানি, আমরা ছাত্র দলের এই গণতান্ত্রিক অবস্থানটা দেখে যেতে পারে। উপস্থিত আছেন পরবর্তীতে এর আগে যারা গেটের দায়িত্বে রয়েছেন, আল্লাহ সামান্যতম যদি আল্লাহ গরিব দুঃখের উপকার হয় সেই কাজ করেছিলেন। তার সহধর্মে নিয়ে এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার আল্লাহ রোগ মুক্তি, আল্লাহ চা সমাবেশ এবং দোয়ার আয়োজন, আল্লাহ যাকে কেন্দ্র করে যাকে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যারা বিতাড়িত হয়েছে সুস্থ ছিলেন, সুস্থ হয়েছিলেন আবার সুস্থ, ইয়া আল্লাহ বার্ধক্যে উপনীত হয়েছেন, ইয়া রাব্বাল আলামিন। দেশের বিদায় নিয়ে গেছে মরহুম অন্ধকার কবরে, গুরুস্থানে, গাছতলায়, বাসতলায়, বাড়ির আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে গণতন্ত্র নিয়ে যেভাবে বাংলাদেশের ভিতর এবং বাংলাদেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। আজকে আমরা জামালপুরে দোয়ার ব্যবস্থা করেছি, পাশাপাশি আমার সাধ্য অনুযায়ী সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের এই দোয়াকে আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে ভালো করেন, আল্লাহ যেন ইসলামী শক্তিকে আল্লাহ যেন সহি সালামত হিসাবে রক্ষা করার তৌফিক দান করেন। আপনারা মন থেকে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে গণতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে দেশটিতে বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে বেঁচে থাকে। আমাদের নেত্রী জীবনে আরাম আয়েশের কথা চিন্তা করে নাই, বাংলাদেশের জনগণের স্বার্থে উনি কোনো আপোষ করে নাই। এর জন্য উনি আপোষহীন নেত্রী। এখানে যারা উপস্থিত আছেন সবাই পাবেন, সবাই কাঁদবেন, দয়া করে ভেতরে